আমি কিন্তু মনে করি জানেন তো যে পার্টনারের হেলথের জায়গাটা এবার অন্তত পজিটিভ দিকে যাবে। এবং বর্তমান সময় যে কারণেই হোক না কেন ম্যারেজ লাইফটা আপনার খুব একটা ভালো জায়গায় নেই। নমস্কার, জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং স্পেসিফিক একটা ম্যাটার নিয়ে। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে বৃহস্পতি তিনি আপনার সমসপ্তমে অর্থাৎ কলত্র ভাবে প্রবেশ করতে চলেছে। সেখানে বৃহস্পতি থাকবেন দীর্ঘদিন, সেখানে বৃহস্পতির আমরা অবস্থান দেখব। সেখানে বৃহস্পতি যদিও আপাতত পর্যায়ে 18 অক্টোবরে প্রবেশ করে 11 নভেম্বর রেট্রোগ্রেড হবেন এবং দেন 5 ডিসেম্বর খুব সম্ভবত তিনি আবার প্রিভিয়াস সাইন অর্থাৎ মিথুনে প্রবেশ করবেন। তো আপাতত আমরা 1.5 মাস পাবো বৃহস্পতিকে কর্কটে আপনার কলত্রভাব। এবং কলত্রভাবে বৃহস্পতি যাবে শুধু নয়, বৃহস্পতি সেখানে গিয়ে তুঙ্গ হবে এবং তুঙ্গ হওয়ার পর তারপরেও আরো পজিটিভ কিছু আছে, আপনার রাশিতে দৃষ্টি দেবেন। তাহলে মকর রাশির কয়েকটা বিষয়ে প্রচুর ভালো ফল। প্রথমত, যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফটা ভালো না, ম্যারেজ লাইফে প্রচুর ডিস্টারবেন্স, ম্যারেজ লাইফে প্রচুর সমস্যা, বারংবার ম্যারেজ লাইফ আপনার ডিস্টার্ব হচ্ছে, বারংবার ম্যারেজ লাইফে এর আগে আপনি দেখেছেন ক্ষতির মুখবর্তী দাঁড়াতে হয়েছে আপনাকে, ম্যারেজ লাইফ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে। এবং বর্তমান সময় যে কারণেই হোক না কেন ম্যারেজ লাইফটা আপনার খুব একটা ভালো জায়গায় নেই। ম্যানেজ করতে চাইলেও ম্যানেজমেন্টটা হচ্ছে না, চেষ্টা করলেও সেইভাবে পজিটিভ ভাইবসটা তৈরি করতে পারছেন না। একটা স্ট্রাগল, একটা যন্ত্রণা, একটা অশান্তির অবকাশ সেটা কনস্ট্যান্টলি চলছে। ম্যারেজ লাইফে পজিটিভিটি পাবেন। প্রথম, কারা পজিটিভিটি পাবে? যাদের ডিভোর্সের মতো ঘটনা চলছে বা যাদের ম্যারেজ লাইফের জায়গাটা খুব খারাপ পরিস্থিতিতে বর্তমানে আছে, এমন একটা জায়গায় আছে আপনি বুঝতে পারছেন না যে আদতেও আপনার যে বন্ডিংটা, আপনার যে রিলেশনশিপটা, আপনার যে এক্সিস্টিং রিলেশনশিপটা সেটা সার্ভাইভ করবে কিনা, এটা নিয়ে আপনি একটা বড় সন্দেহ রেখে দিচ্ছেন। আমিও রেখে দিচ্ছি। যদিও আমি মনে করি দিন শেষে আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে বৃহস্পতির কৃপায় অনেকটাই প্রবলেম মিটে যাবে। যদিও আমি মনে করি আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ভাইবস আসবে। দিন শেষে যারা বিবাহিত জীবন নিয়ে খুব চাপে আছেন, বিবাহিত জীবন নিয়ে খুব চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন, তারা ভালো ফলাফল পাবেন। এবং ডিভোর্সের মতো জায়গা থেকে ঈশ্বরের কৃপা থাকলে, গুরু বৃহস্পতির কৃপা থাকলে আপনি নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, গুরু সর্বদাই বেটার, গুরুর বিকল্প কিছু নেই, তাই না? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। তাহলে গুরু কিন্তু সাক্ষাৎ পরম ব্রহ্ম। তাই বৃহস্পতি তিনি দেবগুরু, তিনিও তো গুরু, তার মধ্যেও তো প্রচুর 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 পজিটিভিটি আছে, তার মধ্যেও তো প্রচুর 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 ডেভেলপমেন্টের জায়গা আছে। সো আমরা দিন শেষে যে ভালো ফল পেতে চলেছি এটা নিয়ে নিশ্চয়ই সন্দেহ করার কোনো জায়গা নেই। দিন শেষে যে আমরা সাকসেস পেতে চলেছি এটা নিয়ে নিশ্চয়ই কোনো কনফিউশন আপনারও নেই, আমারও নেই। আমি আরো পার্সোনালি মনে করি আজকে যে সমস্ত জাতক জাতিকাদের এখনো পর্যন্ত স্টেবিলিটি আসেনি, সেটেলমেন্ট হয়নি, তারা অন্তত নিজেদেরকে ম্যারেজ লাইফের রেসপেক্টে সেটেল করতে পারবে। অনেকের ক্ষেত্রেই দেখা যাবে ম্যারেজ লাইফে প্রবলেম
যদি থেকে থাকে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যদি সেপারেট থেকে থাকে, মানে প্রবলেম এতটাই যে আপনারা সেপারেট থাকেন, আপনি এক জায়গায় থাকেন, তিনি এক জায়গায় থাকেন, আপনারা সেপারেট জায়গায় আছে, সেপারেট ভাবে আছে, তাদের বেটারমেন্ট এক্সপেক্ট করছি। সেপারেশনে যারা আছেন তাদের হয়তো বৃহস্পতির কৃপায় এই যাত্রায় সম্পর্কটা টিকে গেলেও যেতে পারে, একটা প্রবাবিলিটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমি বলে রাখি, যারা বিয়ে করার জন্য পাত্রী খুঁজছেন, বিয়ে করার জন্য একটা পরিকল্পনা করেছেন, কিন্তু আলটিমেটলি হচ্ছে না, আলটিমেটলি একটা বেশ চাপের মধ্যেই আছেন এক প্রকারের, সেই চাপ থেকে বেরোতে পারছেন। দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়েই বলছি, যারা চাপ থেকে বেরোতে পারছেন, একটা তাপের মধ্যে আছেন, একটা চাপের মধ্যে আছেন, একটা বেশ প্রেশার আপনাকে কম হোক বেশি হোক ভোগাচ্ছে, দিন শেষে আপনার এই ভোগান্তির মুক্তি রয়েছে, দিন শেষে আপনার এই অশান্তির মুক্তি রয়েছে। ভোগান্তি বা অশান্তি যাই বলি না কেন, সেটা মিনিমাইজ হবে, সেটি ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে। যারা ব্যবসা করেন এবং ব্যবসার ক্ষেত্রে যেহেতু জুপিটার সপ্তমে আসছে, এক্সপেকটেশন তো থাকবেই যে এবার অন্তত বিজনেসটা ভালো হবে, এবার অন্তত ব্যবসায়িক সূত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে আরো স্টেবল থাকতে পারবে। তো যারা এরকম কনফিউজ যে বিজনেসটা এবার ভালো হবে, তো এবার একটু বেটারমেন্টের দিকে যাওয়া যাবে, তো এবার আরেকটু স্টেবল নিজেকে করা যাবে, তো ব্যবসা ক্ষেত্রে যাবে, ব্যবসা ক্ষেত্রে পজিটিভিটির বিস্তর সম্ভাবনা রয়েছে, এবং কলাত্রভাবে বৃহস্পতির কৃপা অপার। আপনার হেলথের ক্ষেত্রে পুষ্টি দেবে। আপনাদের যাদের পার্টনারের হেলথের প্রবলেম, প্রচুর জাতক জাতিকা দেখবেন পার্টনারের হেলথ নিয়ে ভুগছে, পার্টনারের হেলথ ঠিকঠাক হচ্ছে না, পার্টনারের হেলথের জায়গাটা পজিটিভ দিশার দিকে আসছে না, পজিটিভ আশার দিকে আসছে না। একটু টাইম দিন তো, দেখুন তো পার্টনারের জায়গাটা কি হয়, পার্টনারের হেলথের জায়গাটা। আমি কিন্তু মনে করি, জানেন তো, যে পার্টনারের হেলথের জায়গাটা এবার অন্তত পজিটিভ দিকে যাবে। যদি এখনো পর্যন্ত আপনার পার্টনারের হেলথের জায়গাটা সেইভাবে পজিটিভ দিকে না গিয়ে থাকে, একটু সময় দিলে আপনার পার্টনারের হেলথের জায়গাটা পজিটিভ দিকেই যাবে। এটুকু আপনাকে বার্তা দিলাম, এটুকু আপনাকে তথ্য দিলাম, এটুকু আপনাকে ইনফরমেশন দিলাম। এবং পার্টনারের কর্ম নিয়ে যারা ভুগছেন, যে পার্টনার আগে চাকরি করতেন, তারপরে চাকরি ক্ষেত্রে তার একটা বড় সড়ো প্রবলেম হলো, সেই প্রবলেম থেকে আপনি এখনো বেরোতে পারেননি, আর পার্টনারের প্রবলেম মানে আপনার প্রবলেম, এটা তো স্বাভাবিক। পার্টনার যদি ভালো না থাকে আপনিও ভালো থাকবেন না, আপনি যদি ভালো না থাকেন পার্টনারও ভালো থাকবে না, অল আর রিলেটেড। তো মূল কথা হচ্ছে পার্টনারের প্রবলেম, যে প্রবলেম আপনাকে অনেকটাই ব্যর্থ করেছে, আপনাকেও কষ্ট দিচ্ছে, আপনাকেও যন্ত্রণার মধ্যে রেখেছে, বা আপনাকেও জটিলতার মধ্যে রেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমি পার্সোনালি বিশ্বাস করি যে আপনার প্রোগ্রেস বা অশান্তি মুক্ত হওয়ার একটা ভাইবস আছে। পার্টনার রিলেটেড বিষয়ে সমস্যা কমে যাবে, দেখবেন আপনি বলবেন আপনার পার্টনার কিছু যদি চিন্তায় থাকে যে দাদা বলেছে যে প্রবলেম সলভ হয়ে যাবে, এবং বৃহস্পতি ট্রানজিট সত্যিই আপনার প্রবলেমকে সলভ করবে, আপনার মানিটারি প্রবলেমকে সলভ করবে, অনেকের মানিটারি প্রবলেমকে সলভ করে দেবে, যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করবে। ধনুরাশির ক্ষেত্রে যেমন আমি দেখলাম বললামও, মকরের ক্ষেত্রেও তাই। মকরের ক্ষেত্রেও পার্টনার প্রবলেম সলভ হওয়া, পার্টনারের হেলথ প্রবলেম সলভ হওয়া, বিজনেস রিলেটেড কিছু ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসা, বিজনেস রিলেটেড কিছু ডিস্টারবেন্স থেকে বেরিয়ে এসে নতুন ধরনের কিছু শুরু করার একটা টেন্ডেন্সি, হ্যাঁ, সেগুলো আমরা পাবো। মোরাললেস আমরা সেটা দেখতে পারবো, মোরাললেস আপনার বিজনেসের এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো, বিজনেস রিলেটেড কিছুটা স্যাটিসফ্যাকশনের জায়গা দেখতে পারবো। অনেকেই আছেন যারা বিজনেস করেন বাট এখন এর জায়গাটা ভালো নয়, তাই না? সো যাদের বিজনেসের জায়গাটা এখন খুব একটা ভালো জায়গায় নেই, তারা দেখবেন অনেকটা অনেকটা বেটারমেন্ট পাবেন। মানে আমি তো পূর্ণাঙ্গ আশাবাদী যে বিজনেস রিলেটেড একটা স্ট্রাগল পজিটিভিটির জায়গাটা রয়েছে, এটা আমরা নিশ্চিতভাবেই দেখতে পারবো, এবং অনেস্টলি বলতে গেলে সেটা আপনাকে হেল্প করবে। তবে ইনভেস্টমেন্ট করবেন, গ্রিডি ভাবটা রাখবেন না। করছেন ব্যবসা, লাভ হচ্ছে হোক না, কন্টিনিউশন অফ বিজনেস দেখা যায়,
100% দেখা যায়, এবং সেটা হবে। কন্টিনিউয়েশন অফ দ্য বিজনেস দ্যাট ইউ ক্যান ফেস, আপনি পাবেন, ইউ ক্যান ফাইন্ড, আপনি খুঁজে পাবেন সেটাই। তবে ওই যেটা বললাম, গ্রিডি ভাব রাখা যাবে না, বা অন্যান্য ক্ষেত্রে নিজেদের আরো বেশি স্টেবল করার একটা চেষ্টা বা প্রচেষ্টা করতে হবে, যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে আরো বেশি সাকসেসফুল প্রতিপন্ন করতে পারবো, বা অগ্রগতির জায়গাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা তো খুব ইম্পর্ট্যান্ট। রাশি যাদের মকর, তাদের একটা কথা মাথায় রাখবেন, সবসময় রাখবেন, যে মকর রাশি জাতক জাতিকাদের কারেন্ট পজিশনে শত্রু প্রচুর আছে, প্রচুর আছে। বাট বৃহস্পতি সপ্তমে অবস্থান, আপনার রাশিতে দৃষ্টি, এমন একটা জায়গা আপনাকে উপহার দেবে না, শত্রু শত্রুর মতো থাকুক, খুব ক্ষতি করতে পারবে না। নাথিং ক্যান ডু, দ্যাটস ফর ভেরি শিওর। নাথিং ক্যান ডু, দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো আই বিলিভ যে আমরা আরো ভালো থাকবো, আই বিলিভ আমরা আরো বেশি স্টেবল থাকবো, আই বিলিভ আমরা আরো বেশি সুস্থ থাকবো। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।